এই বিপন্ন শিক্ষকদের জন্য বড় আছি আমরা। আমাদের আজকে শেষ করছি। আমার এক শিক্ষক কালকে স্ট্রোক করেছে, তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমার এই কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাবো না, আমাদের লাশ যাবে। সকলকে ধন্যবাদ। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর 500 টাকা চিকিৎসা ভাতা। এটা দেখে বস্তিতে থাকা সম্ভব? এটা রাষ্ট্রের বোঝা উচিত যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে। আর এখন নিয়োগ হচ্ছে 400-500 কিলো দূরে, কিভাবে তারা জীবনযাপন করবে। আর 500 টাকা মেডিকেল ভাতা সামান্য। আমরা এখানে আমাদের যে প্রস্তাব, আমরা সামান্য প্রস্তাব দিয়েছি, এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না। এটা সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে। 9300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক, তার মা বাবা, তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। একজন শিক্ষক নেতা ডক্টর সেলিম ভুঁইয়া তিনি অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা আছে এবং আরো বেশি কিছু দাবিও তিনি করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ অর্থায়ন করছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য? আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 1800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের